Assalamu alaikum, Priyo learners. So I'm going to discuss about keywords in IELTS reading and listening. So stay with me. Just let me share my screen. Just give me a few seconds. Yes, okay. আচ্ছা, কিওয়ার্ড নিয়ে একটা জিনিস আমি প্রথমে বলে রাখি, সেটা হচ্ছে যে যতটা সঠিকভাবে শনাক্ত করতে পারে সেটার উপর নির্ভর করে আসলে আপনি পরীক্ষাটা সময় মতো শেষ করতে পারবেন, নাকি আসলে আপনি সবসময় টাইম ম্যানেজমেন্টে স্ট্রাগল করবেন। কারণ কিওয়ার্ড যত দ্রুত আপনি আইডেন্টিফাই করতে পারবেন এবং স্ক্যান করতে পারবেন, সেটার উপরে ডিপেন্ড করতেছে আপনি এক্সামটা সময় মতো শেষ করতে পারার দক্ষতা। সো দেরি না করে আমরা শুরু করে দিই কিওয়ার্ড কি। এবং আজকের এই লেসনে কিওয়ার্ড নিয়ে আমার নিজস্ব রিসোর্স থেকে পুরোপুরি হচ্ছে গিয়ে একটা আউটলাইন দিয়ে দিচ্ছি। আই বিলিভ যে এই লেসনটা দেখার পরে কারো আসলে কিওয়ার্ড নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। It's all about practice afterwards, right? So let's move on. আচ্ছা, আমার এখানে কিওয়ার্ডকে কিওয়ার্ড হচ্ছে যে কিওয়ার্ড কি, যদি আমি বলি সংক্ষেপে, যে কিওয়ার্ড হচ্ছে এমন কিছু শব্দ বা শব্দসমূহ ফ্রেজেস যেইগুলা আসলে আমরা আমাদের ইনফরমেশন লোকেট করতে ব্যবহার করি, সেটা হচ্ছে কিওয়ার্ড, রাইট? সো কিওয়ার্ড আসলে সাধারণত দুই ধরনের হয়। কিওয়ার্ড কয় ধরনের হয়? দুই ধরনের হয়। একটা হচ্ছে হার্ড কিওয়ার্ডস, যেটাকে অ্যাঙ্কর কিওয়ার্ডস বলা হয়। আমি পার্সোনালি অ্যাঙ্কর কিওয়ার্ডস বলতে পছন্দ করি। আর একটা হচ্ছে সফট কিওয়ার্ডস, যেটাকে ভেরিয়েবল ওয়ার্ডস বলা হয়। সো হার্ড কিওয়ার্ডস বা অ্যাঙ্কর ওয়ার্ডস কোনগুলা? অ্যাঙ্কর ওয়ার্ডস হচ্ছে সেই শব্দগুলো যেগুলো আসলে সচরাচর আমরা প্যাসেজে দ্রুত পেয়ে যাই এবং পরিবর্তিত হয় না। আমাদের কোয়েশ্চনে যেভাবে থাকে প্যাসেজে হুবহু ওইভাবে থাকে। এগুলা খুব একটা প্যারাফ্রেজ করা সম্ভব হয় না। এগুলা হচ্ছে অ্যাঙ্কর ওয়ার্ডস। আর এই অ্যাঙ্কর ওয়ার্ডস গুলাকে আমরা ধরে নিই অ্যাঙ্কর কিওয়ার্ড, রাইট? সো যেমন ধরো কোন শব্দগুলো আসলে অ্যাঙ্কর কিওয়ার্ড হইতে পারে, রাইট? যেমন প্রপার নাউন। এখন প্রপার নাউন গুলো আমাদের অ্যাঙ্কর কিওয়ার্ড হইতে পারে। ক্লিয়ার? সো প্রপার নাউন গুলো আমাদের অ্যাঙ্কর কিওয়ার্ড হইতে পারে। আচ্ছা, সো এখানে কি, যেমন কোন ব্যক্তির নাম ডক্টর স্মিথ যদি দেয়া থাকে কোয়েশ্চনে, স্থানের নাম যেমন বাংলাদেশ, কোন প্রতিষ্ঠানের নাম, ঠিক আছে, যেমন এইমস। সো এই জিনিসগুলা কখনো আসলে আপনার প্যাসেজে পরিবর্তিত হবে না, ওগুলা কোয়েশ্চনে যেভাবে দেওয়া আছে ওইভাবে থাকবে। সো আমরা যদি কখনো কোয়েশ্চনে এই ধরনের ওয়ার্ড পাই, প্রপার নাউন পাই, ওটাকে খুব ভালো করে আমরা হাইলাইট করে নিব কম্পিউটার বেসড আইএলটিএস এ, কারণ এই ইনফরমেশনটা আমরা দ্রুত লোকেট করতে পারবো প্যাসেজে গিয়ে, রাইট? দেন নাম্বারস এন্ড ডেটস, এইগুলো প্যারাফ্রেজ হয় না, খুব কমই প্যারাফ্রেজ হয়, ঠিক আছে? সো এইগুলো যদি থাকে তাহলে আমরা এগুলো দ্রুত আইডেন্টিফাই করতে পারবো। টেকনিক্যাল কিছু টার্মস আছে, যেমন ধরেন যে হচ্ছে বিশেষ বৈজ্ঞানিক বা একাডেমিক শব্দ, ফটোসিনথেসিস, আর্কিওলজি, যেগুলো সাধারণত আপনার ক্যাপিটাল লেটার দিয়ে লেখা হয়, শুরুতেই ক্যাপিটাল লেটার দেয়া থাকে আর কি, ঠিক আছে? তা সো এইগুলা হচ্ছে আমাদের কি অ্যাঙ্কর ওয়ার্ডস। এগুলা কখনো প্যারাফ্রেজ করা হয় না। অ্যাঙ্কর ওয়ার্ডস যে কোনো ইনফরমেশন লোকেট করতে আমাদের জন্য খুবই হেল্পফুল। তারপর আর ধরনের কিওয়ার্ড হচ্ছে, সেটা হচ্ছে সফট কিওয়ার্ডস বা ভেরিয়েবল ওয়ার্ডস, যেটাকে আমি পার্সোনালি সফট কিওয়ার্ডস বলতে পছন্দ করি। এন্ড কিওয়ার্ডস, এই দুই ক্যাটাগরি কিওয়ার্ডস এর মধ্যে সবচেয়ে ডিফিকাল্ট হচ্ছে সফট কিওয়ার্ডস, কারণ এগুলা প্রায় সবসময়ই প্যারাফ্রেজ আকারে থাকবে বা সিনোনিম ব্যবহার করে ইউজ করা হয়, রাইট? যেমন ধরেন প্যাসেজে আপনার আছে একভাবে, কোয়েশ্চেন ওটা আরেকভাবে থাকবে। সো এইগুলা কোনগুলা? এগুলা ভার্বস, অ্যাডজেক্টিভস, নাউন্স, এইগুলা আসলে সফট কিওয়ার্ডস। যেমন ধরেন ইনক্রিজ, এই একটা শব্দ, ঠিক আছে? এই ইনক্রিজ শব্দটা কিন্তু একটা ভার্ব। সো এইটা কোয়েশ্চনে ইনক্রিজ দেওয়া থাকতে পারে, প্যাসেজে তো এটা সোর অথবা ক্লাইম্ব এভাবে থাকতে পারে।
আবার অ্যাডজেক্টিভ গুলা সফট কিওয়ার্ড হিসেবে কাজ করে, যেমন ইম্পর্টেন্ট, এটা কিন্তু ধরেন আমাদের কোয়েশনে দেওয়া আছে ইম্পর্টেন্ট, কিন্তু প্রেসেজে দেওয়া আছে ক্রুশাল বা ভাইটাল, রাইট? নাউন ধরেন কার্স দেওয়া আছে প্যাসেজে, ঠিক আছে, কিন্তু কোয়েশনে দেওয়া আছে মোটর ভেহিকলস। সো এই যে আমরা কিওয়ার্ড গুলো জানলাম, সো বেসিক্যালি এইভাবে থাকবে। সো আমরা যখন সফট কিওয়ার্ড পাবো কোনো প্যাসেজে, আমাদের মাথায় রাখতে হবে যে এটার অবশ্যই কোনো প্যারাফ্রেজড ওয়ার্ড অথবা সিনোনিম প্যাসেজে থাকবে, আমরা ওটা হুবহু ওয়ার্ডটা পাবো না। কিন্তু যদি কখনো আমরা অ্যাঙ্কর কিওয়ার্ডস আমরা পেয়ে যাই, আমাদের জন্য খুবই সহজ সেই ইনফরমেশনটা লোকেট করতে, কারণ এটা চেঞ্জ হবে না। আচ্ছা, এইবার আসি হচ্ছে আমরা যখন কিওয়ার্ড প্যাসেজে বা আইএলটিএস রিডিং এ বা লিসনিং এ আমরা ব্যবহার করি, ঠিক আছে, সেটা চিহ্নিত করব কিভাবে? হোয়াট ইজ দি অ্যাপ্রোপ্রিয়েট স্ট্র্যাটেজি টু আইডেন্টিফাই কিওয়ার্ডস, রাইট? সো লেটস সি। আপনার ফার্স্ট স্টেপ হবে টু ফাইন্ড আউট whether there is any anchors word in the questions. যদি কোনো অ্যাঙ্কর ওয়ার্ডস থাকে, সেটা ইমিডিয়েটলি সার্কেল করে নেওয়া, ঠিক আছে? যেমন ক্যাপিটাল লেটার্স, নাম্বারস, ইউনিক সিম্বলস, তারপর হচ্ছে গিয়ে প্রপার নাউন, নেমস অফ এনি প্লেসেস, যদি থাকে সেটা আগেই সার্কেল করে নেওয়া, ঠিক আছে? কারণ ওইটা আমরা প্যাসেজে হুবহু পাবো। সো অ্যাঙ্কর ওয়ার্ডসটা খুঁজে বের করা, ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে কি, যে স্টেপ 2 হচ্ছে কুল মিনিংটা আন্ডারলাইন করা। প্রশ্নটি আসলে কি জানতে চাচ্ছে, we need to understand that as well. That's very important. ঠিক আছে? যে নাউন্স এবং ভার্বস সবচেয়ে বেশি অর্থ বহন করে সেগুলাকে আন্ডারলাইন করুন। সবগুলো আসলে আন্ডারলাইন করার দরকার নাই, যে বিশেষ করে যে সফট কিওয়ার্ডস এর মধ্যে যেগুলো আমি বলি, কিছু ওয়ার্ড বা ফ্রেজেস আমরা দেখলেই বুঝতে পারি যে ভার্বস গুলা বা নাউন্স গুলা এগুলা বেশি ইম্পর্টেন্ট অর্থ ক্যারি করে, আমরা ওগুলাকে কি করব, আমরা হচ্ছে যে হাইলাইট করব, ঠিক আছে? আন্ডারলাইন তো আমরা সাধারণত পেপার বেসডে করি, সো আমরা কম্পিউটারের সিস্টেমটা সেটা হাইলাইট করব। গ্রামার ওয়ার্ডস যেগুলা, যেমন দি, ইজ, এন্ড, ওর, উইথ ইত্যাদি, এগুলো আসলে হাইলাইট করার প্রয়োজন নেই, কারণ এগুলা গুরুত্বপূর্ণ না খুব একটা, রাইট? সো আমরা জানলাম যে আমরা অ্যাঙ্কর ওয়ার্ডস সেটা আমরা কি করব, আগে আইডেন্টিফাই করব, তারপর দেখবো যে কোনো যে নাউন্সটা এবং ভার্বসটা সবচেয়ে বেশি অর্থ বহন করে সেটাকে হাইলাইট করব, এন্ড আমরা অ্যাভয়েড করব দি, ইজ, এন্ড, ও, উইথ, এগুলা আমরা নিব না। এন্ড দেন কি করব, দেন হচ্ছে কি যেগুলা আমার সফট কিওয়ার্ডস যেগুলা, সেগুলোর আমরা যেটা দেখব যে এটার সিনোনিমটা কি হতে পারে, আমি আগেই মাথায় চিন্তা করে নেব, ঠিক আছে? কারণ আমি যদি হুবহু ওয়ার্ডটা খুঁজি, এবং মোস্ট অফ দ্য স্টুডেন্ট এই মিস্টেকটা করে, তারা ধরেন ইনক্রিজ শব্দটা দেখছে, ওরা ডাইরেক্টলি গিয়ে ইনক্রিজ শব্দটা খুঁজে শুরু করে, কিন্তু ইনক্রিজ একটা কি সফট কিওয়ার্ড, যেটা কখনো আসলে ইনক্রিজ দিয়ে লেখা হবে না, এটাকে কোনো না কোনো প্যারাফ্রেজড ওর, ওকে, বা সিনোনিম দিয়ে লেখা হবে বা ভিন্নভাবে বোঝানো হবে সেটা ইনক্রিজ হয়েছে, রাইট? সো এই জিনিসটা আমরা মাথায় রাখবো। সো আমরা ইমিডিয়েটলি সিনোনিম চিন্তা করব, এবং সিনোনিম কি হতে পারে এবং এটা আর কিভাবে বলা যেতে পারে সেটা আমরা মাথায় চিন্তা করব। ফর এক্সাম্পল, what was the primary reasons for the decline in population? এটা হচ্ছে আমাদের কোয়েশ্চন, ঠিক আছে? সো এখানে ডিক্লাইন ইন পপুলেশন, ঠিক আছে, ডিক্লাইন ইন পপুলেশন, এখন ডিক্লাইনের আসলে আমার সিনোনিমটা আমার মাথায় রাখতে হবে, ঠিক আছে? যেমন প্রাইমারি রিজনের সিনোনিমটা আমাদের মাথায় রাখতে হবে। এইগুলা হচ্ছে কিন্তু আমার এখানে কোনোটাই আসলে আমার কিওয়ার্ড না, যে ইয়ে ওয়ার্ড না, আমাদের এই যে কি বলে অ্যাঙ্কর কিওয়ার্ড না, রাইট? সবগুলাই হচ্ছে গিয়ে যে আমার সফট কিওয়ার্ড, রাইট? সো সফট কিওয়ার্ড গুলা দেখেন কিভাবে থাকতে পারে, এখানে এই প্রাইমারি রিজনটা মেইন কজ, ঠিক আছে, থাকতে পারে। সো আমি চিন্তা করতে পারি প্রাইমারি রিজনের সামারি কি হতে পারে, মেইন কজ হতে পারে, এটা প্যারাফিস বা সিনোনিম হতে পারে। ডিক্লাইনের প্যারাফিস কি হতে পারে, ড্রপ হতে পারে, ডিক্রিজ হতে পারে, ডাউনফল হতে পারে, লট অফ ওয়ার্ডস এখানে আছে, ঠিক আছে? আমরা ইমিডিয়েটলি চিন্তা করবো যে ডিক্লাইনের আমি কয়টা আসলে সিনোনিমাস ওয়ার্ড আমরা জানি কিনা, ঠিক আছে? পপুলেশনে কি হতে পারে, ইনহ্যাবিটেন্টস হতে পারে বা নাম্বার অফ পিপল হতে পারে। সো আমি ওইভাবে আসলে খোঁজা শুরু করব। একটা এক্সাম্পল দিয়ে আমরা সেটা একটু ব্রেকডাউন করার চেষ্টা করি, ঠিক আছে? যেমন কোশ্চেনে দেওয়া আছে, the 19th century research by Professor Miller showed that environmental factors were essential, ঠিক আছে?
এখন দেখেন এখানে ওয়ার্ড গুলা কি কি 19th সেঞ্চুরি। তো 19th সেঞ্চুরি কিন্তু আলটিমেটলি আমাদের একটা অ্যাঙ্কর ওয়ার্ড, সো ইটস নট গোয়িং টু চেঞ্জ, রাইট? আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে যে আমরা ধরে নিব পরিবারটা কি প্রফেসর মিলার, এটা আমার একটা অ্যাঙ্কর কিওয়ার্ড। সো এই দুইটা ওয়ার্ড আসলে যেভাবে আছে সেইভাবে থাকবে, কারণ এগুলা দেখেন ক্যাপিটাল লেটার দেয়া আছে, সেগুলা আইডেন্টিফাই করা খুবই সহজ। এনভায়রনমেন্টাল, ঠিক আছে, এটা কিন্তু একটা কি সফট কিওয়ার্ড। এনভায়রনমেন্টালটা এটা কিন্তু প্যারাফ্রেজ করা থাকবে। যেমন এটা কিভাবে থাকতে পারে যে নেচার, ইকোলজি, সারাউন্ডিংস, এই ধরনের শব্দ থাকতে পারে। এই শব্দ আমরা যদি এই শব্দগুলো পেয়ে যাই তাহলে বুঝবো যে আমরা এনভায়রনমেন্টাল রিলেটেড ডিসকাশন ওইখানে হচ্ছে, রাইট? তারপর আরেকটা ওকে সফট কিওয়ার্ড কি হতে পারে? সেন্সিয়াল, রাইট? এটা একটা অ্যাডজেক্টিভ, সেটা প্যারাফ্রেজ আকারে থাকবে, রাইট? সো এখানে যেমন কি, নেসেসারি, ফান্ডামেন্টাল, ভাইটাল, আমরা প্যাসেজে ওই শব্দগুলো খুঁজবো। আমরা যদি এখানে দেখেন এসেনশিয়াল দেয়া আছে, ঠিক আছে, আমরা কোয়েশ্চেন এসেনশিয়াল দেয়া আছে, প্যাসেজে গিয়ে এসেনশিয়াল খুঁজবো না, আমার মাথায় থাকতে হবে যে প্যাসেজে আমি এই শব্দগুলো হয়তো পেয়ে যেতে পারি, রাইট? সফট কিওয়ার্ড যেহেতু এটা ভাবে চেঞ্জ করা থাকতে পারে, ক্লিয়ার? আচ্ছা, কিছু কমন কিওয়ার্ড ট্র্যাপ আছে, ঠিক আছে, যেমন কোয়ালিফায়ার্স গুলা, ইংলিশ গ্রামারে কিছু কোয়ালিফায়ার্স আছে, এগুলা সম্পর্কে আপনি খুবই সতর্ক থাকুন, কারণ এইগুলা পুরো প্যাসেজের অর্থটা আসলে চেঞ্জ করে দেয়, পুরো সেন্টেন্সের মিনিংটা আসলে অ্যাবসলিউটলি বদলায় দেয়। যেমন অলওয়েজ, নেভার, অল, সাম, মেনি, অনলি, যদি এই ধরনের থাকে, ঠিক আছে, তাহলে আপনাকে সেটা খুব গুরুত্ব সহকারে হাইলাইট করতে হবে, এবং বিশেষ করে ট্রু ফলস নট গিভেনে আমরা এই কোয়ালিফায়ার্স গুলা ওকে খুব ভালো করে খেয়াল করব, কারণ এগুলা একটা সেন্টেন্সের পুরো মিনিং চেঞ্জ করে দেয়। প্রশ্নে যদি বলে যে অল, উদাহরণস্বরূপ বলতে পারি, বলা হয়, কিন্তু টেক্সটে বলছে মস্ট, দেখেন অল এবং মস্ট কিন্তু সিনোনিমাস না আসলে, ঠিক আছে? তাহলে এইখানে প্রশ্নে যদি বলে অল আর টেক্সটে বলে হচ্ছে মস্ট, তাহলে আনসারটা হবে ফলস, কারণ এটা আরেকটা সিনোনিম না, এটা কন্ট্রাডিক্ট করে, ঠিক আছে? ওরা সব বলছে, প্রশ্ন বলছে যে সব, কিন্তু প্যাসেজে বলছে যে না, আসলে অধিকাংশ, সো আনসারটা হচ্ছে নট গিভেন, সরি ফলস হবে, ক্লিয়ার? সো এই ছিল আমাদের কিওয়ার্ড নিয়ে শর্ট ভিডিও, ঠিক আছে? আর বাকি যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্ট বক্সে জানান, আমি সেইটা রিলেটেড একটা ক্লাস আমি চেষ্টা করবো আপনাদেরকে দিয়ে দেওয়ার। So thank you so much for listening this sessions, joining these sessions and watching me. All right, so stay tuned for more videos. Thank you very much. Looking forward to meeting you again. Bye bye.